নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর সাউথ কলকাতায় আমরা একটু বৃষ্টি পেলাম, অনেকদিন পর একটু ভালো মতো বৃষ্টি হলো। যাই হোক, গরমে সবাই খুব নাভিশ্বাস উঠে গেছিল, খুব গরম, খুব কষ্ট। এবার জানি না কেন প্রকৃতি এরকম হয়ে গেছে, একদম 2020 থেকেই পরপর পরপর ঝড়ঝাপটা দেখছেন, কত আগুন টাগুন, রেল অ্যাক্সিডেন্ট, মানে টিভি খুললে, নিউজ চ্যানেলগুলো দেখলে আতঙ্ক সবার, নিউজ পেপারেও তাই। তো ভালো থাকতে হবে, জোর করে ভালো থাকতে হবে, কেননা তা নাহলে মন মানসিকতা সবই তো খারাপ হয়ে যায়। ভালো থাকার ইচ্ছেটা রাখতে হবে এবং চেষ্টাটা চালিয়ে যেতে হবে। লড়াই, জীবনের আরেক নামই তো লড়াই, লড়ে যেতে হবে, এগিয়ে চলতে হবে। আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত পুরনো একটি অনুষ্ঠান, বাস্তুর অনুষ্ঠান। তাই আপনারা যারা আসবেন ভেবেচিন্তে ফোন করবেন, বাস্তুর ব্যাপারটা জানবেন। সেটা হোক আপনার শরীর খারাপ, বা আপনার চাকরি হচ্ছে না, অর্থ কষ্ট, বা আপনার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, কিন্তু বাস্তুর আঙ্গিকে, জ্যোতিষাঙ্গিকে নয়, বাস্তুর আঙ্গিকে আপনাদের প্রশ্নটা রাখতে হবে। বাড়িটা কোন দিকে বা ব্যবসার জায়গাটা কোন দিকে, দিকগুলো ঠিক মতো ভেবে নিয়ে বলবেন, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সবটা। আর অবশ্যই কিন্তু আপনারা ফোনে যারা আসছেন টিভির ভলিউম কমিয়ে নেবেন। আর অবশ্যই কথা বলবো আমরা যখন ইন্ট্রোডাকশনের পর আপনাদের সঙ্গে, তখন আপনারা কথা বলবেন। টিভির ভলিউম কমিয়ে সাইলেন্টলি একটু থাকতে হবে। রেড বক্সের নাম্বার খোলা, ওয়েবসাইট খোলা, আর ইমেল আইডি খোলা, আপনারা পরে যোগাযোগ করতে পারবেন। পার্সোনালি বাস্তু ভিজিট করাতে পারবেন যদি আপনার বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে চান, ফ্ল্যাট, বাড়ি, ব্যবসার জায়গা, শপিং মল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এভরিথিং। তিনি বাস্তু কনসালটেন্ট, সিভিল ইঞ্জিনিয়ার, আর নিয়মিত অবশ্যই কিন্তু তার বেলঘড়িয়া চেম্বার খোলা বৃহস্পতিবার শনিবার করে, বেলঘড়িয়া বিএম ব্যানার্জি রোড, 28 নম্বর বিএম ব্যানার্জি রোড, বেলঘড়িয়া, বিটি রোডেরও কাছে, স্টেশনেরও কাছে, আপনারা আসতেই পারেন। আর বাড়ির ড্রয়িংটা করিয়ে নেবেন, যারা প্ল্যানটা করাতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আর এতদিনের অনুষ্ঠান তো নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন একমাত্র বাস্তু নিয়ে পিওর বাস্তুকার ও বাস্তুবিদ হলেন তিনি। আর রেড বক্সের নাম্বার খোলা, পরেও যোগাযোগ করবেন। ফোনে অলরেডি এসে গেছেন, আগে একটু আলাপ করিয়ে নিই আমি। তিনি উপস্থিত স্টুডিওতে, বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্য, লাইভ প্রোগ্রামে। প্রদীপ, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন, পরে ফেসবুক ইউটিউবেও থাকবে। সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম নিয়মিত দেখছেন রোববার এই সময়, আপনারা রেড বক্সের নাম্বারেও যোগাযোগ করবেন। কোথায় কোন ঘর এক্স্যাক্টলি হওয়া উচিত, আজকে প্রদীপদাকে আমি অনুষ্ঠানে এটা বলতে বলেছি। তারপর অর্থনৈতিক যে সমস্যা, সেটা নিয়েও প্রদীপদাকে আজকে আমি বলে দিয়েছি, প্রদীপ এটাও একটু আলোচনা করবেন। প্রদীপ বলছেন ঠিক আছে, ফোনের ফাঁকে ফাঁকে আমি দুটো বিষয় নিয়েই বলবো, কিন্তু প্রদীপ ফোন যে এসছে তার তো শুনে নেবো। আচ্ছা, দেখে নি কে আছেন, বলুন। হ্যালো। আচ্ছা, ফোনে ছিলেন এতক্ষণ আপনি, আমি দেখলাম 1.5 মিনিট থেকে, তারপর ছেড়ে দিলেন। আরেকবার করুন, ততক্ষণ আমরা আলোচনা শুরু করি। প্রদীপ, কোথায় কোনটা হওয়া উচিত বাস্তু মতে, আরেকবার মানুষকে, লক্ষ লক্ষ ভিউয়ার্স তারা, তাদের একটু বলে দিন। দেখুন, এর আগে আমি অসংখ্য প্রোগ্রাম করেছি, দীর্ঘদিন ধরে, আমি প্রায় 18-19 বছর ধরে প্রোগ্রাম করছি। আমি কোনো না কোনো সপ্তাহে এই প্রোগ্রাম নিয়ে বলে থাকি, এখানে এটা হওয়া হচ্ছে, এখানে হচ্ছে। আজকে যেটা হচ্ছে, এটা পুরোটাকে নিয়ে আমি একটা ছক করে একটা গ্লাস একটা আপনাদের আইডিয়া দিতে চাইছি, কোন জায়গাটা কোন ঘর করতে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে বলার। আপনারা যদি পারেন একটু নোট করে নেবেন। হ্যাঁ, আমি বলছি নর্থ ওয়েস্ট কর্নার থেকে আমি স্টার্ট করছি। নর্থ ওয়েস্টে আমরা কি কি করতে পারি? নর্থ ওয়েস্টে আমরা আমাদের শস্য ভাণ্ডার, আমরা অনেক সময় করি না, রান্নাঘরে খাবার মজুত রাখার ব্যবস্থা করি, সেটা আমরা করতে পারি। হ্যাঁ, আমাদের বাড়ির যে শস্য আছে সেগুলোকে আমরা রাখার জায়গা করতে পারি। এই জায়গাটা আমরা টয়লেট করতে পারি, সেপটিক ট্যাঙ্ক করতে পারি, গাড়ি রাখার জায়গা করতে পারি। ঠিক আছে, ওয়াশিং স্পেস করতে পারি, মানে ধোয়া ফোয়ার জায়গা আমি করতে পারি, গেস্ট রুম করতে পারি, ডাইনিং স্পেস করতে পারি, স্টাডি রুম করতে পারি। দেখুন, অনেকগুলো অপশন আছে, কিন্তু ইন জেনারেল আমি বলবো ঠিক এইভাবে সাজানো উচিত। আমাদের প্রথম যখন বাড়ি করব তখন আমরা সাউথ নর্থ ওয়েস্ট কর্নারটাকে, মানে যেটাকে বায়ু করে আছে, নর্থ ওয়েস্ট কর্নারটাকে আমরা প্রথমে টয়লেটের জন্য বেছে নেবো। যদি অপশন থাকে তাহলে আমরা ফার্স্ট এটাকে টয়লেট করা, বাস্তবতা বলে এই জায়গাটা টয়লেট করা সবচেয়ে ভালো। এবার ধরুন এখানে কোনো কারণে হয়তো টয়লেট করতে পারলাম না, তখন আমাকে সেকেন্ড বা থার্ড অপশনে যেতে হবে। তাহলে আমি এই জায়গাটা কি করব, আমাদের গেস্ট রুম করতে পারি, আমাদের গাড়ির গ্যারেজ করতে পারি, আমাদের শস্য ভাণ্ডার রাখার জন্য হ্যাঁ জায়গাটা করতে পারি, বা আমরা ওপেন স্পেস রাখতে পারি। হ্যাঁ, এই জায়গাটায় আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারও করতে পারি। এই জায়গাটায় এতগুলো জিনিস কিন্তু আমরা করতে পারি। এটা গেল বায়ুকোণ। এবার হচ্ছে আমরা যেটা আসবো মিডিল অফ দ্য ওয়েস্ট। মিডিল অফ দ্য ওয়েস্টে আমরা কী কী করতে পারি? ডাইনিং রুম করতে পারি, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক করতে পারি,
তারপর চিলড্রেন্স বেডরুম, বাচ্চাদের জন্য বেডরুম করতে পারি, কাম স্টাডি রুম করতে পারি, ঠিক আছে। এখানে আমরা সেকেন্ড অপশন হিসেবে টয়লেট করতে পারি, সেপটিক ট্যাঙ্ক করতে পারি। কিন্তু এখানটা একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, আপনার জমির যা, এই সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে বলছি, আপনার জমির ওয়েস্টের দিকে ওয়াইড যতটা আছে তার 50% নেবেন, আর 50% যেখান থেকে হচ্ছে সেখান থেকে নর্থের দিক চেপে আপনি কিন্তু সেপটিক ট্যাঙ্ক করতে পারেন, তাও কাউরি পরামর্শ নিয়ে করবেন। এটা গেল। এরপর যেটা আমরা করতে পারি এতে, এই জায়গাটাকে বলা হয় বরুণের দিক, মানে শনির জায়গা। আগেরটা যেমন আপনি বায়ুকোণ, বায়ুকোণ মানে হচ্ছে চন্দ্রের জায়গা ছিল, আর এটা কিন্তু শনিদেবের জায়গা, এই জায়গাটাকে আমরা বলি বরুণ। এরপর যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, নৈঋত কোণ, যেটা রাহুর কর্নার। এই কোণটাকে আমরা প্রচণ্ড ইম্পর্টেন্ট দিয়ে থাকি। এই কোণটা কখনো আপনারা অন্যান্য কোণ থেকে নিচু করবেন না, সবসময় উঁচু রাখবেন। এখানে মাস্টার বেডরুম করতে পারেন, এখানে স্টেয়ার করতে পারেন, মানে সিঁড়ি করতে পারেন, এখানে আপনি গোডাউন করতে পারেন, কিন্তু কোনোভাবেই এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার করা চলবে না, টয়লেট করা চলবে না, হ্যাঁ, বা আন্ডারগ্রাউন্ড। অনেক সময় আমরা বেসমেন্ট করি, আমি অনেক বাড়িতে দেখেছি দক্ষিণ দিক চেপে বেসমেন্ট করা আছে এতে, তা এই জায়গাটা কিন্তু কখনোই কোনো বেসমেন্ট করবেন না। এটা গেল সাউথ ওয়েস্ট। এবার মিডিল অফ দ্য সাউথ, মানে যে জায়গাটাকে আমরা বলে থাকি মঙ্গলের জায়গা, ঠিক আছে, বা জমের দিক, আমরা কেউ কেউ বলে থাকি এটা হচ্ছে জমের দিক। এখানে আমরা বেডরুম করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে যখন আমরা বেডরুম করব তখন কিন্তু একটা জিনিস খুব মানে কেয়ারফুলি মাথা রাখবো, যে শোবে সে যেন দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়, কোনোভাবে পূর্ব পশ্চিম বা উত্তর দিকে মাথা দিয়ে না শোয় এই ঘরটাতে, কোনোভাবেই নয়। এখানে আমরা সেকেন্ড অপশন হিসেবে রান্নাঘর করতে পারি, এখানে আমরা করতে পারি সিঁড়িঘর করতে পারি, এখানটায় মাথায় রাখবেন। কিন্তু এখানে কখনোই আমি আন্ডারগ্রাউন্ড সেলার বা সেপটিক ট্যাঙ্ক বা ওয়াটার রিজার্ভার করতে বলবো না। মানে বাস্তুতে বলছে, আমি বলবো না, বাস্তুতে বলছে কেউ না। এরপর হচ্ছে সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নার হচ্ছে অগ্নিকোণ, এটা হচ্ছে শুক্রের জায়গা। সবসময় চেষ্টা করবেন যখন কোনো প্ল্যান বানাবেন তখন এই সাউথ ইস্ট কর্নারে কিচেন করার চেষ্টা করবেন। কারণ সবাই আমি দেখেছি, মানে আমার দেখার অন্তত 90% বাড়িতে আমি দেখেছি সাউথ ইস্ট কর্নারে একটা বেডরুম করে রেখে দিয়েছে। হ্যাঁ, বেডরুম করতে পারেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জন্য করবেন না। আপনার বাড়িতে আনম্যারিড কোনো যদি ফিমেল থাকে, কোনো মেয়ে থাকে, তাহলে তার জন্য এই ঘরটা খুব বেটার। সেই ঘরটা আবার সাজাবার রং করা পদ্ধতি আলাদা আছে যদি তার জন্য হয়। এখানে আপনি সিঁড়ি করতে পারেন, কিন্তু কোনোভাবে এখানে কোনো জলের ব্যবস্থা রাখবেন না, কোনোভাবে কোনো জলের ব্যবস্থা রাখবেন না, ইভেন এন্ট্রান্সও রাখবেন না এই জায়গায়। এই জায়গায় যাদের যাদের এন্ট্রান্স আছে, যদি এখানে কেউ শুনছেন এরকম আছেন, হ্যাঁ, তাহলে একটু মিলিয়ে নিন, আপনার অনেক মূল্যবান সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে গেছে, বা আপনার জিনিস চুরি হয়ে গেছে, দেখবেন আপনার জিনিস চুরি হয়ে গেছে। এটা এবার হচ্ছে মিডিল অফ দ্য ইস্ট, যেটাকে আমরা বলে থাকি সূর্যের দিক, মানে এই জায়গার অধিকর্তা হচ্ছে সূর্য বা রবি আর কি। তা এই জায়গাটায় আমরা কিন্তু এন্ট্রান্স চোখ কান বুঝে বানাতে পারি। এন্ট্রান্স, একটা কথা বলি, তাহলে কি পূর্ব দিক ছাড়া কোনো দিকে এন্ট্রান্স বানানো যাবে? চারদিকে এন্ট্রান্স বানানো যাবে, কিন্তু সেটা আপনাকে অভিজ্ঞ বাস্তবিকের কাছ থেকে পরামর্শ নিয়ে এন্ট্রান্স কোন দিকে, কোন জায়গায়, কতটা ছেড়ে, কোনখান থেকে কত ফুট ম্যাক্সিমাম চওড়া করতে পারবেন, সেটা কিন্তু একটুখানি জিজ্ঞেস করে নেবেন। আমি এখানে এন্ট্রান্স বলেছি বলে আপনারা ওখানে মাঝখানে একটা এন্ট্রান্স বসিয়ে দিলেন, সেটা কিন্তু করবেন না। এটা চেষ্টা করবেন যতটা খুশি খোলামেলা রাখতে। ডাইনিং রুম করতে পারেন, এখানে বাথরুম করতে পারেন, কিন্তু টয়লেট নয়, মানে শুধু স্নান করার জায়গা করতে পারেন, এছাড়া আর কিচ্ছু নয়। খুব বেশি হলে কাপড় কাচতে পারেন, কিন্তু কোনোভাবে টয়লেটের কোনো ব্যাপার এখানে থাকবে না, যার জন্য আমি বাথরুম কথাটা ইউজ করছি, ঠিক আছে। তারপর গেল নর্থ ইস্ট কর্নার, সবচেয়ে মানে ভাইটাল। যেমন সাউথ ওয়েস্টের বেলা বলেছিলাম, সেরকম নর্থ ইস্টের বেলা আমি বলবো, এখানটা যতটা পারবেন ওপেন রাখবেন, যতটা পারবেন পরিষ্কার রাখবেন, যতটা পারবেন এইখান থেকে বাড়িতে আলো ঢোকার ব্যবস্থা করবেন বা হাওয়া ঢোকার ব্যবস্থা করবেন। এখানে আপনি পুজোর ঘর করতে পারেন, মেডিটেশন রুম করতে পারেন, বাচ্চাদের স্টাডি রুম করতে পারেন, বয়স্কদের শোবার ঘর করতে পারেন, হ্যাঁ, আপনি এখানটায় ডাইনিংও করতে পারেন।
এবং যতটা সম্ভব এখানে খোলামেলা জানলা রাখবেন। অন্যান্য ঘরের জানলা যতই করুন না কেন, এই ঘরের জানলা কিন্তু দিনে 12 থেকে 14 ঘন্টা অন্তত মিনিমাম খোলা রাখবেন, তাতে দেখবেন আপনারা অনেক উপকার পাবেন। আর এরপর রইল বাকি আপনার মিডিল অফ দ্য নর্থ, এখানে কখনোই কোনো বেডরুম বানাবেন না, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। আমি অনেক বাড়িতে দেখেছি মিডিল অফ দ্য নর্থে বেডরুম আছে, তারা কিছুতে কোনো ডেভেলপমেন্ট করতে পারছে না। মিডিল অফ দ্য নর্থে বেডরুমে যিনি থাকবেন তিনি কোনোদিনই কোনো ডেভেলপমেন্ট করতে পারবেন না। একটা ফোন আছে, একটু দেখে নি। হ্যাঁ। ফোনটা দেখে আমরা আবার আলোচনায় আসছি। বাস্তু নিয়ে আলোচনা করছেন। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি গড়বেতা থেকে মন্দিরা বলছি। গড়বেতা। হুম। আচ্ছা বলুন, বাড়িতে কি সমস্যা বাস্তুর আঙ্গিকে এক্সপ্লেন করে বলে দেবেন। ও বলছি, এই একটু আমাদের বাড়িতে পারিবারিক বলতে বিয়ে টিয়ে নিয়ে মানে বিয়ে থার চেষ্টা হচ্ছে না বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও এটা আপনাদের নিজেদের বাড়ি তো? হ্যাঁ, আমাদের নিজেদের বাড়ি। আপনার বাড়ির উত্তর দিকে যতটা জমি ছাড় আছে তার থেকে দক্ষিণ দিকে জমির ছাড়টা অনেক বেশি, তাই তো? উত্তর দিকে দক্ষিণ দিকে ছাড়টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু ভেবে নিন, যেটা বলবে মিলতে বাধ্য। দক্ষিণ দিকে অনেকটা খোলা জায়গা পড়ে আছে না? দক্ষিণ দিকটা অনেকটা জায়গা খোলা রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, মিলতেই হবে। তো এই 20 বছর এই করছেন। আচ্ছা, দক্ষিণ দিকে যদি জায়গা খোলা থাকে আর উত্তর দিকে জায়গা যদি কম ছাড়া থাকে, হ্যাঁ, তাহলে সেই বাড়িতে কিন্তু মেয়েদের বিয়ে বা ছেলেদের বিয়ে, শুধু মেয়েদের নয়, ছেলেদের একটু লেটে হয়। ও, লেটে হয়, দেরিতে হয়। দেখেছেন কেন বাস্তুর থেকেও সমস্যার কারণে বিয়ে আটকে থাকে? ওইটা বলে দিলেন। কিন্তু সাউথের দিকে জমিটা বেশি ছাড় আছে, আপনাদের খোলা রয়েছে অনেকটা। হ্যাঁ, কত দেরি হবে বলতেন পারবেন? না, এই জায়গাটা আমি আপনাকে বলতে পারি, আপনি যত তাড়াতাড়ি পারেন দক্ষিণ দিকটায় ঘর তুলে ভরাট করুন, উত্তর দিকের থেকে কম ছেড়ে, হ্যাঁ, তাহলে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। ঠিক। পরে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি চাম্পাহাটি থেকে সাগরিকা নস্কর বলছি। চাম্পাহাটি কি উত্তর 24 পরগনা? না, দক্ষিণ 24 পরগনা। ও, দক্ষিণ 24 পরগনা। ভালো লাগে পরিবার অনুষ্ঠান প্রতি রোববার এই সময় লাইভ থাকে, দেখেন তো? হ্যাঁ স্যার। বলুন কি প্রবলেম, বাড়িতে কি প্রবলেম বাস্তুর নিরিখে এক্সপ্লেন করবেন। কি সমস্যা চলছে বাড়িতে? বাড়িতে তো সমস্যা, ইনকাম তো একেবারেই নেই। আমি ছেলের সম্পর্কে একটু জানবো। না, এটা বাস্তুর প্রোগ্রাম। ইনকাম নেই, সেটা কেন হচ্ছে সেটা বলে দেবেন। কেন আয় উন্নতি বাধা, অর্থনৈতিক সমস্যা, কষ্ট, এটা নিয়ে আজকে আলোচনাও হবে। শুনুন, প্রদীপা কি জিজ্ঞেস করছেন শুনুন এবার। আচ্ছা, আপনার বাড়ি কি উত্তরমুখী? হ্যাঁ, বাড়িটা উত্তরমুখী? বাড়িটা কি উত্তর দিকে মুখ করে আছে? মুখটা পূর্ব দিকে আছে, আমার ঘরের দরজা পূর্ব দিকে। আর জমি থেকে যখন বেরোচ্ছেন রাস্তাটা কোন দিকে? মেইন রাস্তা, জমি? হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা আপনার মানে বেরিয়ে উত্তর। উত্তর না পশ্চিম দিকে ঢুকবে রাস্তা দিয়ে। মানে আপনি বেরোচ্ছেন বাড়ি থেকে, পাটা দিচ্ছেন। আপনার জমি থেকে যখন রাস্তায় পা দিচ্ছেন তখন আপনার মুখটা পশ্চিম দিকে থাকছে? হ্যাঁ। তাহলে পূর্বমুখী জমি? তো না, পূর্বমুখী জমি নয়, তাহলে পশ্চিমমুখী জমি। পশ্চিমমুখী জমি আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রাস্তার গায়ে। হ্যাঁ, তাহলে এতটা ঘুরে গিয়ে পূর্ব দিক দিয়ে ঢোকেন কেন? ওটা তো রাস্তা, ঘর থেকে বেরিয়ে উঠোন দিয়ে বেরিয়ে রাস্তাতে বেরোতে হয়। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে আমি একটা কথা বলছি, আপনার বাড়ির পূর্ব দিকের যে ছাদটা আছে হ্যাঁ, তার থেকে কি পশ্চিম দিকের ছাদটা বেশি আছে? ছাদ না, খুব বেশি নেই, এমনি যেমন ঘর বারান্দা হয় এইরকম। না, আপনার কতটা আছে? 1 ফুট হলো বেশি আছে কি? একটু বেশি আছে। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখুন দক্ষিণ পশ্চিম কোনটাতে আপনার কি আছে? হ্যাঁ, ওই জায়গাটায় পশ্চিমে কি আছে? দক্ষিণ পশ্চিম কোনটায় কি আছে? আচ্ছা, কি আছে বলুন? দক্ষিণ পশ্চিম। আমার স্বামী অসুস্থ, ইনকাম নেই একদম। ও, আপনাকে জিজ্ঞেস করছি দক্ষিণ পশ্চিম কোনটাতে আপনার জমির কি আছে? বাস্তুর জন্য তো এই প্রবলেম গুলো, বুঝতে পেরেছেন? সেপটিক ট্যাঙ্ক আছে না কোনো জলের ব্যবস্থা আছে? দক্ষিণ পশ্চিম কোণাটায়।
ওদিকে তো নোংরা গাছপালা বন জঙ্গল হয়ে রয়েছে। আর সেপটিক ট্যাঙ্ক, জলের গাড্ডা আছে, তাই তো, ডোবা মতো নোংরা আবর্জনা বলছে প্রদা। হ্যাঁ, তার মানে ওই পাশটা আপনার নিচু আছে, দক্ষিণ পশ্চিম দিকটা, তাই তো? উত্তর দিতে পারছে না। ঠিক আছে, আপনি শুনুন ফোন রেখে কি কারণে হয় এবং কি করতে হবে। দেখুন, অ্যাকচুয়ালি বলি, আপনার বাড়িতে কিন্তু শুধু ইনকামের প্রবলেম নয়, অযথা প্রবলেমও আছে। মানে আনওয়ান্টেড, মানে হঠাৎ করে কিছু কিছু প্রবলেম আপনার বাড়িতে চলে আসে, এবং আপনার বাড়িতে কিন্তু যারা আছে তাদের কিন্তু লেখাপড়াও খুব একটা বেশি দূর হয়নি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনকামের জায়গাটায় কখনোই আপনারা উন্নতি করতে পারছেন না। যেই কারণ সেটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম কোণটা, আপনি বললেন জঙ্গল হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে, তার মানে এই জায়গাটা নিচু আছে, ওখানটা জল জমে কিনা দেখবেন। যদি জল জমে তাহলে ওই জায়গাটাকে উঁচু করুন, ওই পাশটা পরিষ্কার করুন। আর তা সম্ভব হলে ও পাশে ভারী গাছ, যেমন আম গাছ, নারকেল গাছ লাগাতে খুব ভালো হবে, লাগিয়ে দিন, কিছুটা সুফল পাবেন। ওই দক্ষিণ পশ্চিম দিকে নারকেল গাছ লাগান, কিন্তু হ্যাঁ একটু কিছুটা সুফল পাবেন। আচ্ছা প্রদা, যে জায়গায় ছিলাম আমরা, হ্যাঁ আচ্ছা, আমরা ছিলাম তো মিডিল অফ দ্য নর্থ। মিডিল অফ দ্য নর্থে আমরা এখানে কি বানাতে পারি, আমরা ট্রেজারি, মানে আমাদের টাকা পয়সা রাখার জায়গা আমরা করতে পারি। কিন্তু আমি কিন্তু বাস্তব ক্ষেত্রে কাউকে এই জায়গায় টাকা রাখতে বলি না। এখানে টাকা রাখলে টাকা আসবে, কিন্তু খরচার আপনি কোনো হিসেব পাবেন না। তার থেকে আপনি যদি দক্ষিণ পশ্চিম কোণের ঘরের, হ্যাঁ, পার্টিকুলার জায়গা আছে, সেখানে যদি রাখতে পারেন, আপনার টাকাও যেমন আসবে, আপনি টাকার খরচার হিসেবও সেরকম রাখতে পারবেন। আর এই জায়গাটা আপনি যতটা পারবেন পরিষ্কার রাখবেন। এখানে কোনো বেডরুম করবেন না, এখানে আপনি ডাইনিংও করতে পারেন, ড্রয়িংও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমার 8টা দিক আমি বলেছি। আর একটা জায়গা আমি বলবো, সেটা হচ্ছে একদম মিডিলটাকে, যেটাকে আমরা বলে থাকি ব্রহ্মস্থান, যেটা হচ্ছে একটা বাস্তুর পক্ষে সবচেয়ে মানে প্রচন্ড রকম একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা। তা সেই জায়গাটাকে কিন্তু কখনোই কোনো কিছু করবেন না, পরিষ্কার রাখবেন, ওই জায়গাটাকে একদম নোংরা হতে দেবেন না। ব্রহ্মস্থানটা, এটা নিয়ে আলোচনা আসবো আবার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি তেহট্ট থেকে বলছি। তেহট্ট, এটা কোন জেলা? নদিয়া। নদিয়া জেলায় সরাসরি প্রোগ্রাম হচ্ছে না? হ্যাঁ, সরাসরি লাইভেই তো ফোন করেছেন, দেখে নাম্বারটা আমাদের রয়েছে টিভিতে। লাইভ মানে লাল দিয়ে লাইভ লেখা মানেই সরাসরি প্রোগ্রাম। বলুন এবার, বাড়িতে কি সমস্যা? নাম কি বলছেন? নামটা বলুন। নাম স্বপন হালদার। আচ্ছা, কি সমস্যা বাড়িতে? সমস্যা বলতে ব্যবসা বাণিজ্যের ভিড়। ও, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। কি ব্যবসা করেন? ওষুধের ব্যবসা। একদম চলছে না, ভালো চলছে না একদম? না, ভালো চলছে না। আচ্ছা প্রদা, কি জিজ্ঞেস করার আছে? দেখুন, প্রথমে একটা কথা বলি, ওষুধের ব্যবসা মানে আপনি একটু খোঁজ করে দেখবেন, এখন অনলাইনে ব্যবসার জন্য কিন্তু ওষুধের ব্যবসা অনেকটা খারাপ হয়ে গেছে। কিন্তু আপনার যদি দীর্ঘদিনের দোকান হয়ে থাকে, পাড়ার মধ্যে দোকান হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার চলার কথা। আপনি দেখুন, আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির উত্তর দিকের মাঝখানে কোনো ঘরে আছেন কিনা? আপনি নিজে কোন ঘরটায় থাকেন বাড়িতে? উত্তর দিকের কোন ঘরে? পূর্ব দিকের ঘরে। পূর্ব দিকে কোন জায়গায়? পূর্ব দিকের সাইডে। কোন সাইডে? কোন দিকের সাইডটায়? পূর্ব দিকে বাঁ সাইডে। বাঁ সাইডে মানে উত্তর দিকে না দক্ষিণ দিকে? দক্ষিণ পূর্ব না উত্তর পূর্ব? ঘরের মুখ হচ্ছে দক্ষিণ মুখ। ঘরের মুখ হচ্ছে দক্ষিণ মুখ? হ্যাঁ, ঘরের মুখ হচ্ছে দক্ষিণ দিক। হ্যাঁ, তার মানে একদম সোজা আপনি ঘরের ভেতর ঢুকছেন উত্তর দিকে মুখ করে, একদম ডান দিকে, উত্তর দিকে মুখ করে ঢুকছে। হ্যাঁ, একদম ডান দিকের কোনা ঘরে থাকছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি দেখে নিন আপনার বাড়িতে আশেপাশে, মানে ওই যে ঘরটা আপনি আছেন সেই ঘরটা পেছন দিকটায় দুনিয়ার নোংরা জমে আছে কিনা। নোংরা বলতে অল্প জায়গা আছে। হ্যাঁ, নোংরা বলতে তার দুটো ঘরের ভিতরে আছে। হ্যাঁ, ওইগুলোকে একটু ঠিক করুন, পরিষ্কার করুন। আর আপনার ঘরের যেটা নর্থ ইস্ট কর্নার, সেই জায়গাটা হালকা করুন। সেই জায়গাটা যদি বিছনা থাকে সরিয়ে নিন, যদি সেই জায়গাটা অন্য কিছু থাকে সরিয়ে নিন, ওখানে ঠাকুরের ব্যবস্থা করুন।
আপনার ঘরের নর্থ ইস্ট, উত্তর পূর্ব কোনটায়? একটু ঠাকুরের জায়গা করুন ওখানটায়, ঠাকুরের আমার আসন। ঈশান কোণে তো ঠাকুর ঘর আছে, আমার ঘরের পাশে ঈশান কোণে ঠাকুরের ঘরে আছে। তাহলে আপনার ঘরের যে ঈশান কোণ হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটা পরিষ্কার রাখুন, হালকা রাখুন, এবং বিল্ডিং এর বাইরে যে ঈশান কোণ হচ্ছে সেই জায়গাটাও পরিষ্কার রাখুন। আর যদি পারেন তাহলে বাড়ির সামনে, হ্যাঁ, আপনি যখন বেরোবেন তখন তার বাঁ দিকে একটা ছোট্ট তামার ঘটে, মানে দক্ষিণ মুখে বাড়ি বললেন তো, একটা তামার ঘটে রোজ জল পাল্টে পাল্টে রাখুন। আর তাতে যদি সম্ভব হয় একটা হলুদ ফুল দিয়ে রাখবেন। বাহ, টিপস পেয়ে গেলেন টিভিতেই। আচ্ছা, রেড বক্সের নাম্বার সবাই লিখবেন, যে কোনো বাস্তুর প্রবলেমের জন্য পরিদার সঙ্গে কনসাল্ট করবেন। অনলাইন কনসালটেশনও অ্যাভেলেবেল, আর স্পটে নিয়ে গিয়ে দেখাতেও পারবেন যারা বাস্তু ভিজিট করাবেন। কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? এটা আমি গুমা হাবড়া থেকে বলছি। গুমা হাবড়া। এই টিভিতে প্রোগ্রাম হচ্ছিল, হ্যাঁ টিভিতে প্রোগ্রাম কি হচ্ছিল, নাম, কি নাম বলুন? হ্যাঁ, সবাই তাই করছে, টিভি প্রোগ্রাম দেখে ফোন করছে। বলুন। শৈলেন সরকার। হ্যাঁ বলুন, শৈলেন সরকার। বাড়িতে কি প্রবলেম বলুন তাড়াতাড়ি। বাড়ির প্রবলেম হচ্ছে, আরে আই ইনকাম নেই একদম, সেটাই দেখে ম্যাক্সিমাম ঘরেই সব এই যে ফোন আসছে, অর্থ মানে আয় উন্নতি নেই, অর্থর জায়গাটা খুব খারাপ। এটা আপনার নিজের বাড়ি? শুনুন এবার, পরিদা যেভাবে জিজ্ঞেস করছেন উত্তর দিন। এই তো সমস্যাটা একটু শুনতে চাই। আপনার নিজের বাড়ি? পরিদা যা জিজ্ঞেস করছেন উত্তর দিন। নিজের বাড়ি এটা? আপনার নিজের বাড়ি? ফোনে শুনুন, টিভিতে নয়, ফোনে শুনুন। টিভির কাছ থেকে দূরে গিয়ে উত্তর দিন পরিদার প্রশ্নের। আপনার নিজের বাড়ি? হ্যালো, আপনার কি নিজের বাড়ি? হ্যাঁ আমার নিজের বাড়ি। আপনারা না যারা টিভিতে ফোন করবেন একটু মেনটেন করবেন। এতবার আমরা বলি তো টিভির ভলিউম মানে কমিয়ে ফোন নিয়ে দূরে গিয়ে ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। পরে প্রোগ্রামটা ইউটিউবে ফেসবুকে থাকবে, আবার দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি, আপনার একটা নিজের বাড়ি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার নিজের বাড়ি আমার। আপনার একটা কথা হচ্ছে, আপনার জমি কোথায় কোথায় কি কি আছে আমাকে একটু করে বলুন। রাস্তা কোন দিকে? কোন দিকে রাস্তা? রাস্তা আপনার হচ্ছে পূর্ব দিকে, উত্তর দিকে রাস্তা। উত্তর দিকে রাস্তা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এবার টয়লেট কোথায়? বাথরুমটা কোথায়? টয়লেট? আমার বাথরুম রয়েছে পশ্চিম দক্ষিণ কোণে। আচ্ছা, কত বছর আছেন এই বাড়িতে? হ্যাঁ, কত বছর আছেন এখানে? আমি 90 সাল থেকে আমি বাড়ি করেছি। আপনার বাড়িতে ছেলে মেয়েরা আছে? ছেলে মেয়ে আছে তো এই বাড়িতে? তাদের পড়াশোনা ছেলে মেয়ে আছে। তাদের পড়াশোনা কতদূর হয়েছে? কমপ্লিট করেছে হ্যাঁ, ছেলে। হ্যাঁ, কি পড়েছে? কি পড়েছে? পড়াশোনা করেছে। হ্যালো হ্যাঁ বলেন। দাদা, এত সময় নিলে আমি পরে কথা বলতে পারবো না, আমি লাইন থেকে। অনেকে ফোন আপনি একটু করছে তো। তাড়াতাড়ি উত্তর দেবেন। আপনার ছেলে কতদূর পড়াশোনা করেছে? ছেলে কতদূর পড়াশোনা করলো? ছেলে বিএ পাস করেছে, বিএ কমপ্লিট করেছে। হ্যাঁ, তারপর থেকে কেরিয়ার কিছু করতে পারছে না? হ্যাঁ, কাজকর্ম করে কিছু না, বসে আছে এখন? ছেলে কাজকর্ম করে এখন। তাহলে তো আপনার আর্থিক চাকরিটা হচ্ছে না, এই সমস্যা। একটা কোম্পানিতে কাজ করে, চাকরি সরকারি চাকরি হচ্ছে না, এই জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। আপনার সরকারি চাকরি চাই? মানে কাজ করছে এটা একটা প্রাইভেটে, সরকারি private-এ কাজ চাকরির করছে। চেষ্টা করছে, অনেক দিন ধরে কিছুই হচ্ছে না। শুনুন, আপনার বাড়িতে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে টয়লেটটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে। এই কারণে আপনাদের সবসময় আর্থিক হয়ে যাবে। আপনার ছেলে যে এই বাড়ি থেকে পড়াশোনা করে পাশ করেছে, এটা অনেক ভাগ্য ভালো। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমার যতদূর মনে হচ্ছে আপনার বাড়িটা উত্তর দিকে, জমিটা অনেকটা বেশি ফাঁকা আছে। আচ্ছা। আপনার বাড়িটা কি দক্ষিণ পশ্চিম কোণ ঘেঁষে আছে? এটা প্রবলেমটা কি করে মেটানো যাবে? এই টয়লেটটাকে তুলে নিয়ে উত্তর পশ্চিম দিকে নিয়ে যান। উত্তর পশ্চিম দিকে? হ্যাঁ, সবচেয়ে ভালো হয় কোনো ভালো বাস্তুবিদের সাথে জমিতে নিয়ে গিয়ে তাকে দেখান, দেখিয়ে নিয়ে সে আপনার সমস্ত প্রবলেম সলভ করে দেবে। কাউকে নিয়ে একটু ভিজিট করান, বাড়িটা দেখিয়ে নিন, ঠিক আছে? আর পরিবারের সাথে যোগাযোগ করতে হলে রেড বক্সের নাম্বার খোলা,
সময় একদম শেষ দিকে চলে এসেছি। লাল বক্সের নাম্বার দুটো লিখে নিন চটপট। যে কোনো বাস্তু ভিজিট বা বাড়ি প্ল্যান করাবার জন্য যোগাযোগ করুন, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। যারা আসবেন বেলগড়িয়াতে দেখা করতে পারবেন, বেলগড়িয়া বৃহস্পতি আর শনিবার। বেলগড়িয়াতে 28 নম্বর BM ব্যানার্জি রোড, বেলগড়িয়া, কলকাতা 56। ফোন নাম্বার দুটো লিখে নিন, রেড বক্সের নাম্বার খোলা থাকছে 9339775669 আর 9804322669। আবার দেখা হবে প্রতি রোববার 1:50 লাইভ সোনার বাংলায়। বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার শ্রী